নমস্কার দোস্ত। পশ্চিমবঙ্গের ইতিহাস মোদি মমতার তো যুদ্ধ ছিলই, কিন্তু এখন আবার নতুন ইতিহাস গড়তে চলেছে। তা হলো আদিনা মসজিদ। আদিনা মসজিদ হিন্দু ভার্সেস মুসলিমের লড়াই। আদিনা কি আসলেই মসজিদ না আদিনা ধাম? আদিনা মসজিদের ভিতরে অনেক কিছু পাওয়া গেছে। তার মধ্যে হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি এবং স্বস্তিক চিহ্ন, আরও শিবলিঙ্গ, অনেক কিছু আদিনা মসজিদের ভিতরে আছে, যা একদম হিন্দু ধর্মশাস্ত্র মতে সব এক দেবী দেবতার মূর্তি সেই জায়গায় লক্ষ্য করা গেছে। সেটি কি আসলেই আদিনাথ ধাম? বাংলার ইতিহাসে মোদি মমতার যুদ্ধ লড়াই, ভোটের লড়াই দেখে আমাদের আজ মহাভারতের কথা মনে পড়ে। মহাভারতে কি হয়েছে? মহাভারত একটি কোনো কাল্পনিক ঘটনা নয়। মহাভারত হচ্ছে যে 5000 বছর আগে ঘটে থাকা এক যুদ্ধের কাহিনী, যা ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ ঘটেছিল। লড়াই যে শুধু আজকে হয় তা নয়, লড়াই প্রাচীন সভ্যতা থেকে হয়ে আসে। প্রাচীন সভ্যতায় কুরুক্ষেত্রের ময়দানে 10 অশ্বনী সেনা মারা গিয়েছিলেন। 10 অশ্বনী সেনা মানে 10 কোটিরও বেশি লোক হস্তিনাপুরে কুরুক্ষেত্রের ময়দানে মারা গিয়েছিলেন। কেন? দুর্যোধনের কারণে। দুর্যোধন নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে বলির পাঠা বানিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তো সাধারণ বিষয়, সেখানে যে রক্তাক্ত অবস্থা হয়েছিল তার থেকেও বেশি হস্তিনাপুরে কুরুক্ষেত্র ময়দানের মধ্যে 10 অশ্বনী সেনা। ভারতবর্ষের প্রতিটা কোণা থেকে যুদ্ধের একটা ঘোষণা হয়েছিল, সেখানে এত লোক মারা গিয়েছিল যা আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধতেও হয়নি। এবং হস্তিনাপুরে কুরুক্ষেত্র ময়দানে 5000 বছর আগে যে দুর্যোধন এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল শুধুমাত্র 5টি গ্রাম দিলে না বলে তার জন্য হয়েছিল। কারণ দুর্যোধন আর অর্জুন আর পাণ্ডবের যে ভাই যুধিষ্ঠির, পাণ্ডবরা তারা ছিল ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। শুধু জমির বিবাদ নিয়ে হয়েছিল। রাজার আসন পাওয়ার জন্য লোভে হয়েছিল। দুর্যোধন তার জেঠুর ছেলে তার ধন সম্পত্তি সব নিয়ে কি করতে চেয়েছিল, যে নিজে আত্মসাৎ ভোগ করতে চেয়েছিল। কিন্তু ভগবান সেখানে শিক্ষা প্রদান করেন যে তুমি ধর্মযুদ্ধ করো। ক্ষত্রিয় যে যুদ্ধ, সেই যুদ্ধ করতে বলেছিল। কারণ এখানে ধর্মের যুদ্ধের দ্বারা ক্ষত্রিয় যুদ্ধ হচ্ছে যুদ্ধ করে রাজ শাসন ভার নিজেকে নেওয়া। এটাই ছিল আসল ঘটনা।